বড় তাই না? এরকম পুটি 10টা পাইলে তো কাম হয়ে যায়, মানে ক্যামেরা দেখা যাচ্ছে ছোট কিন্তু যথেষ্ট বড় একটা পুঁটি মাছ। হিল সাবিস? না না না, ও মাই গড, সত্যি ইলিশ মাছ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফিশিং আফিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য। আশা করি এই বাংলার ইলিশ মাছ মারার দৃশ্য দেখাবো আপনাদের। যদিও আজকের দৃশ্যটা হবে কিন্তু অন্যরকম একটা ব্যাপার। আপনারা জানেন যে আসলে এখন বিল, চলন বিল ছাড়া আদার্স যে বিভিন্ন এলাকা আছে সেভাবে কিন্তু মাছ মারার দৃশ্য খুবই কম দেখা যায়। তারপরেও কিন্তু আজকে আমরা মাছ মারার দৃশ্য দেখাতে আসছি। এটা হচ্ছে নারায়ণপুর, গুরুদাসপুর, নাটোর। তো বিলটা খুবই সুন্দর, যেটা দেখার মতন একটি পরিবেশ, সুন্দর চারিদিক দিয়ে ধান এবং কচুরিপানা। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি মাজা অবধি পানিতে নেমে এক ভদ্রলোক মোয়া মাছ আমরা বলে থাকি, সেই মাছ কিন্তু সে জাল থেকে সরানো হচ্ছে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুঁটি মাছ বড় ছোট সবাই কিন্তু মারতেছে। তো মাছ তুলনামূলক যেভাবে মাছ পাওয়ার দরকার সেইভাবে কিন্তু মাছটা পাওয়া দেখা যাচ্ছে না। তারপর দেখি আমরা এই মাত্র মাছ একটা মারা হলো। তারপরে আমি ছোট একটা পাত্রে দেখতে পাচ্ছি অনেক পুঁটিগুলো মেরেছে, অর্থাৎ এই বাংলার ইলিশ পুঁটি মাছ। তবে আমার একটা বিশ্বাস, বাংলাদেশে অচিরেই এই পুঁটি মাছও বিলুপ্ত হয়ে যাবে নিঃসন্দেহে। কারণ যেই জালগুলো, নেট জাল বের হয়েছে, যেটা আপনারা দেখেছেন, প্রচুর পরিমাণ নেট জাল বের হয়েছে, অবিশ্বাস্য নেট জাল, যেখানে আমরা চায়না জাল বলি বা ইবলিশ জালও বলে থাকি। তো এই জাল যদি থাকে, আশা করা যায় আগামী 10 বছরের মধ্যে একেবারেই এই মাছ শেষ হয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, আজকে কিন্তু বা কালকে কিন্তু একটা ভিডিও দেবো আপনাদের, অবশ্যই 20 কেজি ওজনের কাতল মাছ স্টোরি দিয়ে দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সত্যি ইলিশ মাছ। প্রিয় দর্শক, ছোট বাচ্চা দেখেন, এই যে বিশাল একটা মাছ মারছে, বাটটা পড়ে গেল, চলে গেল আমার গাল দিবে। হায় 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 রে, তুমি তো যাও। হ্যাঁ রে। তো প্রিয় দর্শক, এই ছিল ছোট্ট একটি ভিডিও। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।